এখন আমরা বোলপুর স্টেশনে, আর এখন সময় সকাল 11:02। কিন্তু আমাদের ট্রেনটা আসবে 11:50। আমরা অনেক আগে পৌঁছে গেছি, আমরা বুঝতেই পারিনি যে এত আগে পৌঁছে যাব। আজকে আমরা একদম নতুন একটা ট্রেনে সফর করব, সেটা হচ্ছে গৌহাটি এক্সপ্রেস। আর আমরা বোলপুর থেকে এনজেপি যাব। তো বোলপুর থেকে এনজেপি কটা স্টপেজ আছে, কোথায় কোথায় দাঁড়াবে, কত সময়ের জন্য দাঁড়াবে, চলো প্রথমে সেটা আমরা দেখে নিই। তারপরে এই ট্রেনের কি কি আছে, কি কি সুবিধে আছে, ভালো মন্দ সব কিছু শেয়ার করব। এই ট্রেনটি বোলপুর স্টেশনে 11:50-এ আসে। এখানে 5 মিনিট দাঁড়ায়, 11:55-তে এখান থেকে ছাড়ে এবং এই ট্রেনটি বোলপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। আজকে কিন্তু রাইট টাইমেই আছে। বোলপুর থেকে ছাড়ার পর নেক্সট স্টেশন হচ্ছে রামপুরহাট। আর রামপুরহাটে দুপুর 1:10 পৌঁছায় এবং 1:12 এখান থেকে ছাড়ে। রামপুরহাটে মাত্র ট্রেনটি 2 মিনিট দাঁড়ায় এবং রামপুরহাটে ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এরপর যে স্টেশনে ট্রেনটি দাঁড়ায় সেটা হলো নিউ ফারাক্কা এবং সেখানে 3:14 পৌঁছায় এবং সেখান থেকে ছাড়ে 3:16। মাত্র 2 মিনিট ফারাক্কা স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এরপরের স্টেশন হচ্ছে মালদা। মালদাতে এই ট্রেনটি 4:25 দাঁড়ায় এবং 4:35 ট্রেনটি মালদা থেকে ছাড়ে। পুরো 10 মিনিট মালদা স্টেশনে কিন্তু ট্রেনটি দাঁড়ায়। 4 নম্বর প্ল্যাটফর্মে মালদাতে এই ট্রেনটি আসে। নেক্সট হলো বারসাই স্টেশন, যেটাতে এই ট্রেনটি পৌঁছায় 5:51 এবং ওখান থেকে ছাড়ে ট্রেনটি 5:53। এই বারসাই স্টেশনেও কিন্তু ট্রেনটি 2 মিনিট দাঁড়ায় এবং বারসাই স্টেশনে ট্রেনটি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় এবং সন্ধে 6:35 এই ট্রেনটি কিষানগঞ্জ স্টেশনে এসে দাঁড়ায় এবং সেখান থেকে 6:37 কিষানগঞ্জ থেকে রওনা হয়। মাত্র 2 মিনিট কিষানগঞ্জ স্টেশনে ট্রেনটি দাঁড়ায় এবং এটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় কিষানগঞ্জে। চলো ট্রেনের ভিতরটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমরা টিকিট কেটেছি এসি কম্পার্টমেন্টে, আর এখানে রয়েছে আপার এবং লোয়ার, এবং ট্রেনে ওঠার সাথে সাথেই তোমাকে বেডশিট, বালিশ, বিছানা চাদর যা কিছু আছে যাবতীয় সব দিয়ে দেবে। এখানে একটা আয়না রয়েছে, পার্সোনাল লাইট রয়েছে, আর সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে পর্দা টাঙানো রয়েছে। এইভাবে তুমি যদি পার্সোনালভাবে আরামসে থাকতে চাও, আরামসে জার্নি করতে চাও, তো তুমি পর্দা টাঙিয়ে কিন্তু যেতে পারো। এমনি কিন্তু ট্রেনটা ঠিকই চলছে, রাইট টাইমেই চলছে। কখনো একটু ডিলে দেখাচ্ছে, কিন্তু সেটা আবার কভার করে কিন্তু রাইট টাইমেই দেখছি ট্রেনটা চলছে বা স্টেশনে রাইট টাইমেই পৌঁছাচ্ছে, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু একটা ছোট্ট সমস্যা কিন্তু এখানে আছে, সেটা হলো এখানে কিন্তু হিজড়ে, ভিখারি থেকে শুরু করে তারপরে নানা রকম হকার তারা কিন্তু চলে আসে, এসে কিন্তু তোমায় সামান্য একটু বিরক্ত করতে পারে। এই জিনিসটা এখানে আছে। আরও একটা জিনিস আছে, সেটা হলো তোমার রিজার্ভেশন থাকা সত্ত্বেও দেখা গেল তুমি ট্রেনে উঠলে দেখলে তোমার সিটে কেউ না কেউ বসে আছে, শুয়ে আছে। এটাও কিন্তু এই ট্রেনে হয়ে থাকে। বন্দে ভারত এবং শতাব্দী এক্সপ্রেসের বাথরুম কিন্তু আমি দেখিয়েছিলাম, মানে ট্রেনের যে বাথরুম, তো এটারও আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গৌহাটি এক্সপ্রেসের টয়লেট। বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। হ্যান্ড ওয়াশ তো একদম জলের মতো। হ্যাঁ, এই হ্যান্ড ওয়াশ মানে থাকাও চেয়ে না থাকাও চেয়ে এরকম একটা অবস্থা। পরিষ্কার বলবো না, কিন্তু কাজ চালানোর মতো হয়ে যাবে। যদি খুব চাপে করতেই হবে তাহলে কাজ চালানো যাবে। যাই হোক, নেক্সট স্টেশন হচ্ছে এনজেপি বা নিউ জলপাইগুড়ি। সেখানে ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় এবং 8:25 এনজেপিতে পৌঁছায় এবং এনজেপি থেকে 8:35 আবার ট্রেনটি গৌহাটির উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রেনটি এনজেপিতে 10 মিনিট দাঁড়ায়। এই তো এখন আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। আর আজকের আমাদের জার্নি এই পর্যন্তই, বোলপুর থেকে এনজেপি স্টেশন। এনজেপিতে নামার পর দেখলাম ট্রেনটা অনেক বড়, সামনের দিকটা পুরো জেনারেল কম্পার্টমেন্ট, আর লোক এমনভাবে বসে আছে, মানে গায়ের উপর লোকের গায়ের উপর লোক বসে আছে, এরকম অবস্থা। এই ট্রেনটি বেঙ্গালুরু থেকে গৌহাটি পর্যন্ত যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire.
We rise like tall buildings as the chemicals, they take us higher.